হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে 2026 বিপিএলে মাঠে নামবে ফরচুন বরিশাল। তার আগে এবার দারুণ এক সুখবর পেল বর্তমান চ্যাম্পিয়নরা, যেটা শুনলে মন ভালো হয়ে যাবে দক্ষিণবঙ্গের ক্রিকেট প্রেমীদের। এবার বিশ্বের দুই নামকরা ক্রিকেটার আসতে পারে তাদের দলে, যাদের নিয়ে কেটে গেল অর্ধেক শঙ্কা। বিপিএল এর আগে তবে কি এমন সুখবর পেল ফরচুন বরিশাল, তাই জানবো রিপোর্টে। একসময় বিপিএল মানে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এখন সেই ঐতিহ্য বহন করে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ কয়েক আসরে যেই কয়জন বিদেশি বিশ্বমানের তারকা মাঠ মাতিয়ে গেছেন, তার সিংহভাগ খেলেছেন তাদের হয়ে। গত আসরে শাহিন শাহ আফ্রিদি, কাইল মায়ার্স, জিমি নিশাম কিংবা মোহাম্মদ নাবিদের মতো তারকাদের এনে চমক দিয়েছিল ভক্তদের। 2026 বিপিএল এর জন্য ঠিক তেমন শক্তিশালী দল গড়ায় মনোযোগী ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার আগে এবার বড় সুখবর পেল কীর্তনখোলা পাড়ের প্রতিনিধিরা, যেটা সহজ করে দিতে পারে তাদের শিরোপা জয়ের পথ। টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিপিএল এ এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কীর্তনখোলা পাড়ের প্রতিনিধিরা। সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখতে এখন থেকে প্রস্তুত হচ্ছে ফরচুন বরিশাল। শোনা যাচ্ছে আগের আসরগুলোর তুলনায় 2026 বিপিএল হবে আরও বেশি জমজমাট। পাশাপাশি টুর্নামেন্টের সবগুলো দলের মাঝে বাড়বে প্রতিদ্বন্দ্বিতা। সেটা হলে স্বাভাবিকভাবে বরিশালও চাইবে 100 ভাগ প্রস্তুতি নিয়ে এবং আটগাট বেঁধে টুর্নামেন্টে অংশ নিতে। সেই জন্য ভিতরে ভিতরে দল গোছানো শুরু করে দিয়েছে লাল কালো জার্সিদারিরা। আর এর মাঝে তারা পেল বড় সুখবর। আসন্ন বিপিএল ঘিরে এরই মাঝে 22 গজের বাইরের লড়াই শুরু হয়ে গেছে। গত সপ্তাহে বরিশালকে টানা দুইবার শিরোপা জেতানোর পিছনে বড় ভূমিকা রাখা ডেভিড মালানকে ছিনিয়ে নিয়েছে প্রতিদ্বন্দ্বী রংপুর রাইডার্স। তাই তার বদলে নতুন ক্রিকেটার খোঁজ করছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে দলটার হয়ে গত আসরে মাঠ মাতিয়ে গেছেন কাইল মায়ার্স এবং জিমি নিশামের মতো বিশ্বমানের দুই তারকা। তবে একই সময় এসএ টি-20 লিগ এবং আইএল টি-20 লিগ থাকায় আগামী আসরের জন্য তাদের পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় ছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে যতদূর জানা গেছে, এবার সাউথ আফ্রিকা টি-20 লিগের জন্য রেজিস্ট্রেশন করেননি পাওয়ার হিটার কাইল মায়ার্স, অর্থাৎ বিপিএল এর সময় ফাঁকা থাকবেন তিনি। অনেকে ধারণা করছেন ফরচুন বরিশালের হয়ে পুরো সিজন খেলার জন্যই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। এদিকে একই চিত্র দেখা গেছে জিমি নিশামের ক্ষেত্রে। জানা গেছে তিনিও নাম দেননি এসএ টি-20 লিগে, এমনকি আইএল টি-20-র জন্য রেজিস্ট্রেশন করেননি এই কিউই ক্রিকেটার। সেক্ষেত্রে আগামী আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকেও দেখা যেতে পারে একই ফ্র্যাঞ্চাইজিতে। এর আগে অবশ্য ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান তেমন কিছুর আভাস দিয়ে রেখেছিলেন। বলেছিলেন এরই মধ্যে কয়েকজন বিদেশির সঙ্গে কথা সেরে রেখেছেন তিনি। এর মাঝে একজন নিউজিল্যান্ডের ক্রিকেটার রয়েছেন। এখন অনেকে ধারণা করছেন সেটা জিমি নিশামই। যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগ পর্যন্ত এখনই কিছু বলা যাবে না, তবে আপাতত এটা নিশ্চিত আগামী আসরের জন্য বেশ শক্তিশালী স্কোয়াড তৈরি করবে কীর্তনখোলার পাড়ের প্রতিনিধিরা। এবার বিপিএল এ প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানও আনতে পারে বিসিবি। সেটা হলে স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে টুর্নামেন্টের জৌলুস। পাশাপাশি এবার সবগুলো দলের জন্য ট্রফি জয় হবে বেশ চ্যালেঞ্জিং। সেই কারণে তাদের সাথে পাল্লা দিতে সব ধরনের প্রস্তুতি নিতে চাইবে ফরচুন বরিশাল।